রিসেন্টলি আমরা এখন রাসেলস ভাইপার ধরার জন্য আসছি একটা বিশাল এক জঙ্গলে। ঠিক আছে, তো সাথে থাকুন, কেননা আমরা সেখানে শুনেছি এখানে নাকি রাসেল ভাইপার দেখা হয়েছে, আবার 3টা। তো আমি আসছি ধরার জন্য অ্যান্ড চল লেটস গো গাইস। ওই মনে হচ্ছে এখানেই আছে রাসেল ভাইপারটা। ওই রাসেল ভাইপারটা, এই দেখছেন 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 দেখছেন, চলে গেছে চলে গেছে চলে গেছে। ভাইপারটা চলে গেছে এখান থেকে ওইখানে চলে গেছে, ওই দিকটা চলে গেছে, ওই দিকটা আপনার পায়ের পাশে আছে ভাইপার। সাপটা কই? এই যে দেখছেন কি কালো, দেখছেন 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 সাপটা কই? সাপ, এই যে সাপ, এই যে তো এভরিওয়ান, আসলে মূলত রাসেল ভাইপারটা এবারে সব গুজব, ঠিক আছে। আর আমার দৃষ্টিতে আসলে রাসেল ভাইপার সাপ না, রাস্তাঘাটে পথঘাটে এরকম থাকে না, ঠিক আছে। তো আমাদের যেটা মেন যেটা কর্তব্য সেটা হচ্ছে আমরা সবসময় সতর্ক থাকতে হবে। অ্যান্ড রাসেল ভাইপার আছে বাট খুবই কম, কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়া এটা গজব ছড়াই দিছে, ঠিক আছে, যার জন্য অনেক আতঙ্ক। কারণ আমি এই যে এত বড় জঙ্গলে খুঁজলাম, পাইলাম না, ঠিক আছে। অ্যান্ড আমাদের সিলেটে কখনো আসে নাই, জানিও না। তবে সবাইকে বলবো যে সতর্ক থাকবেন যে কোনো সাপ থেকে, রাসেল ভাইপার না শুধু, পৃথিবীর সমস্ত সাপ থেকে সতর্ক থাকবেন, জীবজন্তু থেকে, ঠিক আছে। এটা হচ্ছে মেন একটা দৃষ্টিভঙ্গি, ঠিক আছে। তো সেফটি, অলওয়েজ সেফটি থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন, গুজব ছড়াবেন না, ভালো থাকবেন, শেয়ার করবেন ভিডিও, যেন সবাই একটু কেয়ার হয়, ঠিক আছে। ওকে, বাই বাই।